শরীফ ওসমান হাদির মতো কিছু তরুণ, তারা আমাদেরকে ভয়ের সংস্কৃতি ভাঙতে শিখিয়েছে। তারা শিখিয়েছে কিভাবে ভয়কে জয় করতে হয়। আপনার আমার অনেকের মতো তারও একটা ছোট্ট বাচ্চা আছে, মায়া আছে, এবং সে জানতো সে যে পথে পা বাড়িয়েছে এই পথে মৃত্যু অবধারিত, সেটার জন্য প্রস্তুত ছিল, আগে থেকে ঘোষণা দিয়েছে। পরিচিত ভাই ব্রাদারকে বলে গেছে, আমি মরে গেলে আমার বাচ্চাদের দিকে খেয়াল রাখিও, জাস্ট ইট, আর আল্লাহ খেয়াল রাখবেন, যথেষ্ট। বহু লেবাসধারী ধার্মিকের চাইতে, বহু লেবাসধারী তথাকথিত আলিমের চাইতে এই ধরনের তরুণরা আমাদের ক্ষেত্রে, আমাদের জন্য এই ক্ষেত্রে অন্তত উত্তম উদাহরণ। সমকালীন জীবনে বা সমসাময়িক সময়ে নিজের অবশ্যম্ভাবী অপরিহার্য পরিণতির কথা জানার পরও এইভাবে সাহসিকতার পরিচয় দেওয়া, মৃত্যু ভয়কে জয় করা এবং ভয়ের সংস্কৃতিকে ভাঙার উজ্জ্বল উদাহরণ তার চাইতে আর ভালো কাউকে খুঁজে পাওয়া যায় না। মানুষ যখন নিশ্চিত হয়ে যায় তার বিপদ আসছে, সে সাবধান হয়ে যায়। সাবধান সেও ছিল, কিন্তু অনেকে আছেন সাবধানতা নয় বরং গা বাঁচানোর চেষ্টা করে। ঠিক আছে, জান বাঁচতে বহুত কিছু করতে পারবো, আরে জান বাঁচায় রেখে কি করবো যে জান দিয়ে কিছু করতে পারবো না? জানটা বেঁচে থাকাটা কি জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আজকে আমাদের যে তরুণ সমাজ আছেন, তরুণ সমাজের বড় অংশকে ভোগবাদী পৃথিবী শুধু ভোগ শিখিয়েছে। এখন তারুণ্যের বড় অংশ তারা খেলাধুলা দেখে এবং সেখানে কোনো খেলোয়াড়ের গোল দেওয়া দেখে সে উজ্জীবিত হয়ে যায়, সে উত্তেজিত হয়ে যায়। তার পছন্দের দল হেরে যাওয়া দেখে সে মুষড়ে পড়ে, ভেঙে পড়ে, মন খারাপ করে, সে চোখের পানি ফেলে দেয়, কেঁদে দেয়। মুসলমানের সন্তান, সে জানে না এটা তার পরিচয় না, এটা তার সার্থকতা না। সে সাম্রাজ্যবাদীদের, সে আধিপত্যবাদীদের, সে পৃথিবীর মাস্তানদের টুলে পরিণত হয়েছে। তারা তাকে ব্যবহার করছে, ক্রীড়ানক বানিয়েছে। আজ কোন মুসলিম তরুণ সে সকল বাধার প্রাচীর ডিঙিয়ে, সকল প্রটোকল ভেঙে দিয়ে সে যদি কোনো খেলার মাঠে দর্শক গ্যালারি থেকে একবারে মাঠে গিয়ে খেলোয়াড়কে জড়িয়ে ধরে, মনে করা হয় বাহ, সে কি জয় করেছে। অথচ মুসলমান তো খালিদ ইবনে ওয়ালিদের সন্তান, ওমর আবু বকরের সন্তান, ওসমান আলীর সন্তান, আব্দুল ইবনে ওমরের সন্তান, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তারা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে ইনসাফের জন্য সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়, পৃথিবীর মানুষকে সত্যের পথে আনবার জন্য লড়াই করতে হয়, কিভাবে নিজের ভোগবাদিতাকে পায়ের নিচে পিষ্ট করতে হয়। এই শিক্ষা তারা দিয়ে গেছেন। এই জন্য পৃথিবীকে তারা শাসন করেছে, পৃথিবী তাদের পায়ের নিচে এসেছে। কারণ মুসলমানের সম্মান নিহিত আছে দুইটা জিনিসের মধ্যে: এক, মৃত্যুর ভয়কে জয় করা; দুই, দুনিয়ার মোহের ঊর্ধ্বে উঠা। বেঁচে থেকে কি হবে? বেঁচে থেকে কতকাল বাঁচতে পারবো? 1000 বছর তো বাঁচতে পারবো না, মরতে তো হবেই। তাহলে সে মৃত্যুটা কেন গৌরবের মৃত্যু হবে না? সে মৃত্যুটা কেন সার্থক মৃত্যু হবে না? সে মৃত্যু কেন হাজার হাজার তরুণকে উজ্জীবিত করবে না? সে মৃত্যু কেন বহু মানুষের বিবেককে খুলে দিবে না? সে মৃত্যু কেন অন্যকে অনুপ্রাণিত করবে না? এই মৃত্যু কেমন মৃত্যু যে মৃত্যু আমার একজন ভীরু মানুষের মতো মৃত্যু হবে? আমি পলায়নপর হয়ে মৃত্যু কেন বরণ করব? এই মৃত্যুর ভিতরে কি সার্থকতা আছে? এই মৃত্যু তো সবাই বরণ করে, গরু ছাগলেরও তো মৃত্যু হয়। আমি মানুষ, আমি প্রাণী, আমি মুসলিম, আমি আল্লাহর নবীর উম্মত, আমি বড় বড় সাহাবীদের অনুসারী। অতএব আমার মৃত্যু তো অন্য 10 জনের মৃত্যু মতো হতে পারে না। আমি একজন আদর্শবাদী মুসলিম হতে হয়। আমার চোখে মুখে থাকবে স্বপ্ন, আমার চোখে মুখে থাকবে দুনিয়া জয় করার স্বপ্ন, আমার চোখে মুখে থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন, মাজলুম মানুষের পক্ষে কথা বলার স্বপ্ন, অন্যায় অনাচারের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন। এটা যদি চোখে না থাকে, এই পুরুষত্বের দাম কি? এই মনুষ্যত্বের দাম কি? এই মুসলমানিত্বের দাম কি? এই তথাকথিত ঈমানের পরিচয় নামে অভিনয় করার দাম কি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই যে দুনিয়ার মোহ আর মৃত্যু ভীতি, এই দুইটা জিনিসকে জয় করার তৌফিক দান করুন। আমাদের যাবতীয় সম্মান, আমাদের যাবতীয় ঐতিহ্য, আমাদের যাবতীয় মর্যাদা, এই দুটি বিষয়কে জয় করার মধ্যে নিহিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওসমান হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে পছন্দ করে, যে আল্লাহর সাথে দেখা করার জন্য অপেক্ষমান থাকে, যে কখন মৃত্যু হবে আর আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, নবীজির সাথে সাক্ষাৎ হবে, জান্নাতে যেতে পারবে, এই আকুলতা যার অন্তরে লালন করে, স্বয়ং আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করাকে পছন্দ করেন। স্বয়ং আল্লাহ তার সাক্ষাতের প্রত্যাশী বা সাক্ষাৎ ভালোবাসেন, পছন্দ করেন।
কত সার্থকতার জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্তে যখন তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ক্ষণ ঘনিয়ে এসেছিল, তখন তিনি বলেছিলেন আর রফিক আল আলা, আর রফিক আল আলা, অর্থাৎ মহান বন্ধুর সান্নিধ্য আমি আশা করছি, কামনা করছি, চাই, প্রত্যাশা করছি। পিপাসা আল্লাহর সঙ্গে সাক্ষাতের, তৃষ্ণা আল্লাহর সঙ্গে দেখা হওয়ার। সে মৃত্যু কত সার্থকতার মৃত্যু। আর ভীত মানুষের মৃত্যু, বাঁচতে চাই, মরতে চাই না, এটা তো আখিরাতে বিশ্বাসী, জান্নাতে বিশ্বাসী কোনো মানুষের স্বভাব নয়। আমরা বেশিরভাগ মানুষ এই কাতারে, আমরা গায়ে গোতরে মুসলমান, দাবিতে মুসলমান, ইবাদতে আচারে মুসলমান, কিন্তু ভেতর থেকে মুসলমান হয়ে উঠতে পারিনি, ভেতর থেকে মুমিন হয়ে উঠতে পারিনি, আমার অন্তরকে মুসলমান বানাতে পারিনি, আমার নিজেকে ইমানদার বানাতে পারিনি। যদি পারতাম তাহলে মৃত্যু আমার সবচেয়ে প্রিয় জিনিস হতো, কারণ মৃত্যুর পরেই আমার জান্নাত অপেক্ষা করছে। মৃত্যু আমার সবচেয়ে প্রিয় জিনিস হতো, কারণ তারপরে আমার নবীর সাথে সাক্ষাতের সুযোগ তৈরি হবে। মৃত্যু আমার সবচেয়ে প্রিয় জিনিস হতো, কারণ তারপরেই আমার জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। হাউজে কাউসার আমি পাবো, নবী রাসূলদের সাথে সাক্ষাৎ আমি পাবো, স্বয়ং আল্লাহর সাথে আমি সাক্ষাৎ পাবো। আল্লাহ আমাদের সবাইকে সে মানসিকতা লালন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাকিমে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ আমওয়াতা, যারা আল্লাহর রাহে মৃত্যুবরণ করেছেন সে মানুষগুলোকে তোমরা মৃত মনে করো না, সে মানুষগুলোকে তোমরা মৃত মনে করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা তাদের রবের কাছে জীবিত। তোমাদের কাছে মনে হতে পারে তার দেহ থেমে গেছে, তার হার্টবিট বন্ধ হয়ে গেছে, সে মৃত নিথর দেহের একজন মানুষ মনে হতে পারে, রবের কাছে তারা জীবিত, রবের সাথে সাক্ষাৎ শুরু হয়ে গেছে এবং তারা আল্লাহর কাছ থেকে রিজিক পাওয়া শুরু করে দিয়েছে। সার্থক সে জীবন, সফল সে জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তারুণ্যকে ভোগবাদী দুনিয়ার এই যে মোহনীয় হাতছানি, এটাকে জয় করবার তৌফিক দান করুন। আমার তরুণ বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, আজ পশ্চিমা দুনিয়া, আজ অমুসলিমদের যে সংস্কৃতি আর কৃষ্টি কালচার, এটার প্রভাবে আমরা প্রভাবিত হয়ে আমাদের কাছে ভোগ, মোজ মাস্তি এটাই জীবনে পরিণত হয়ে গেছে। আল্লাহর কসম, ভোগ আর মোজ মাস্তির জীবন জীবন নয়, এই জীবন উপভোগ্য নয়। এটা খুবই সামান্য সময়ের সীমিত আনন্দ আপনাকে দিতে পারে, চূড়ান্তভাবে মৃত্যুর পরের সময় অপেক্ষা করতে হবে না, জীবনেই আপনাকে কুরে কুরে শেষ করবে। আপনি একটা সময় উপলব্ধি করতে পারবেন আমার জীবনের আসলে লক্ষ্যটা কি। ভোগ উপভোগ তো খুব সামান্য সময়ের, পছন্দনীয় খাবার খাচ্ছেন, এটা গলার নিচে নামার আগ পর্যন্ত উপভোগের বিষয়, এরপরে আর উপভোগের কোনো বিষয় নয়। সো এটা কোনো জীবন না। জীবন হলো সংগ্রামের জীবন, জীবন হলো ন্যায়নিষ্ঠতার জীবন, জীবন হলো আল্লাহর দাসত্বের জীবন, জীবন হলো আল্লাহর গোলামের জীবন, জীবন হলো প্রকৃত অর্থে আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়ার জীবন। জীবন হলো ত্যাগের নাম, জীবন ভোগের নাম না। জীবন হলো স্যাক্রিফাইসের নাম, জীবন উপভোগের নাম না। জীবন শুধুমাত্র বস্তুবাদের নাম না, জীবন হলো আখিরাত মুখিতার নাম। আল্লাহ আমাদের সবাইকে সেই জীবন লালন করার তৌফিক দান করুন। যুগে যুগে ওসমান হাদিরা ঘরে ঘরে জন্মায় না, ওসমান হাদিরা জেলায় জেলায় জন্মায় না, প্রতি বছর জন্মায় না, কিন্তু এরা আমাদের যুবকদের জন্য শিক্ষা, আমাদের সবার জন্য শিক্ষা, অনুপ্রেরণা। কিভাবে ক্ষুদ্র গণ্ডির ঊর্ধ্বে উঠতে হয়, কিভাবে ক্ষুদ্র চিন্তার বাইরে যেতে হয়, কিভাবে ভয়ের কালচার সংস্কৃতির দেয়ালকে, প্রাচীরকে ভেঙে দিতে হয়, এটা শেখানোর মতো মানুষ ঘরে ঘরে হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আল্লাহুম্মা